হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নিতু সিম্পল লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমিও বেশ ভালো আছি। আর বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে, নিতু সিম্পল লাইফস্টাইল চ্যানেলে। তো চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। সবাই দেখি আজকের ভিডিওটা পুরো। আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে প্রথমেই বলি আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার কাছে। আর যারা আমার 15 বন্ধু যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেল ভিজিট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে। আর এই প্লেটে দেখো একটু মগজদানা, একটু তিল আর একটু কাজু বাদাম আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি। আর পাশে কিন্তু চিকেন আছে, আদা রসুন বাটা তো আছে। আর দেখো চিকেনও নিয়ে নিয়েছি আর এক বাটি দই নিয়ে নিয়েছি তার সাথে। তো এই রেসিপি বানানোর জন্য এইগুলোই লাগবে, ওই 200-500 গ্রামের মতো চিকেন আর এইগুলো। তো এই কয়েকটা জিনিস হলেই কিন্তু আমাদের পুরো রেসিপিটা হবে তৈরি। তো চলুন দেখি রেসিপিটা। প্রথমেই আগে মশলাগুলো বেটে নেব। ওই চিল মগজদানা দিয়ে দই দিয়ে কিন্তু মশলাটা আগে বেটে রেডি করে নেব। আর এখানে দেখুন চিকেনটাকে একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কিন্তু কেটে রাখা ক্যাপসিকামগুলো চিকেনের সঙ্গে দিয়ে একটু কুকারে কিন্তু হালকা ভাপিয়ে নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। এই রেসিপিটা কিন্তু পুরোটাই সাদা তেল দিয়ে হবে, কোনো সরষের তেল ইউজ করবো না, সাদা তেল দিয়েই করবো। তেল দিয়ে প্রথমে দেখুন পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, একটু হালকা নুন ছড়িয়ে দিলাম যাতে ভালো করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ টমেটোটা আধা আধা ভাজা হয়ে গেছে, আধার বেশি ভাজা হতে হবে, এইরকমই ভাজা হতে হবে। কিন্তু এরকম ভাজা হয়ে গেলে এবারে সিদ্ধ করা যে চিকেনটা সেটা যেমন একটা পাত্রে ঢেলে নিয়েছি। ক্যাপসিকাম আর চিকেনটা কিন্তু হালকা ভাপিয়ে নিতে হবে, হালকা ভাপিয়ে নিলে খুব ভালো করে হবে আর খুব সুন্দর খেতে লাগবে। এবার দেখুন একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার যে চিকেন আর ক্যাপসিকামটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেন আর ক্যাপসিকামটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু হালকা লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রেখে ভালোভাবে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটা কিন্তু চিকেনের বদলে যাবে। তারপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে পেস্টটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, নালে কিন্তু নিচে লেগে যাবে কাজু বাটা মগজ যে পেস্টটা রেখেছিলাম। তো দেখুন কি সুন্দর কালার চলে এসছে নাড়তে নাড়তে। আমি কিন্তু কিছুই জল দিই না, চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে নাড়তে নাড়তে কিন্তু একটা সুন্দর কালার চলে এসছে। পরিমাণ মতন নুন দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে 1 চামচ বাটার দিয়ে দেবেন। বাটারের পরে কিন্তু আমি একটু কাশ্মীরি মেথি, আপনারা ভেজেও দিতে পারেন কাঁচাও দিতে পারেন, আমি কিন্তু কাঁচাটাই ইউজ করলাম। কাঁচা কাশ্মীরি মেথি আমি কিন্তু দিলাম ওপর থেকে। দেখুন আমি ঝাল ঝাল করবো বলে, একটু ঝাল ঝাল লাগবে বলে কিন্তু আমি একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। এতে কি হবে, কাশ্মীরি মির্চি দিলে কালারটাও খুব সুন্দর চলে আসে আর খেতেও খুব ভালো লাগে। আর বাচ্চারাও যদি খায় এটা খুব একটা ঝাল লাগে না কাশ্মীরি মির্চিতে, সেই জন্য আমি কাশ্মীরি মির্চিটা দেখুন ইউজ করলাম। করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার পুরো রেডি হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি চিকেনের একটা নতুন রেসিপি, হোয়াইট চিকেন। তো এটা কিন্তু কোনো হলুদ বা কোনো অন্য কিছু মশলা আমি ইউজ করব না।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো, কারণ কমেন্ট করলে কিন্তু আবার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে। আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি আজ এতদূর অবধি রাখলাম, আবার পরবর্তী ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।